শব্দগুলো যখন কুঁড়ি হয়ে থাকে, অসম্পূর্ণ আধফোঁটা হয়ে অবস্থান করে মনের গভীরে, তখন তো আর সাজিয়ে গুছিয়ে কথার মালা গাঁথা হয়ে ওঠে না। এলোমেলো খড়কুটোর মতো ছড়িয়ে ছিটিয়ে ঘরময় ঘুরঘুর করে। তাদের ধরে বেঁধে আদর যত্নে লালন করে ভালোবাসার সারি সারি চারা গাছ লাগিয়ে অপেক্ষা করতে হয় ফুল ফোটার। যারা প্রস্ফুটিত হয়, মেলে দেয় পাখনা, কুঁড়ি থেকে আলোয় আসে, তারা তখন আমাদের হাত ছাড়িয়ে গন্ধ ছড়াতে চায় শেষ পর্যন্ত। আমরা কথায় কথায় তাদের মুক্ত করি, ভাসিয়ে দিই, ছড়িয়ে দিই কাব্যকাহিনীর সমারোহে, আমাদের ভাব বিনিময়ে। তারাই তো ছবি এঁকে দেয় মুহূর্তের আবেগের বিনিময়ে। এর পরেও তো কিছু বাকি থেকে যায়, সব ফুলে আর মালা গাঁথা হয়ে ওঠে না, হয়তো বা প্রকাশিত করা যায় না। সেই সব না বলা শব্দের ঝাঁক, যারা কথার আলোর কণা শরীরে ধারণ করেও নীরবতার দায়ভার বহন করে চিরকাল আত্মগোপন করে থাকে মানুষের মনের গোপন কুঠুরিতে, তারা হলো আমাদের নিত্যসঙ্গী, একান্তই নিজস্ব এক ঘেরাটোপ। আসলে সবটুকু উজাড় হয় না কখনো। তলানিতে পড়ে থাকা বাদবাকিটুকু একমাত্র নিজেকেই বলা যায়, সে আনন্দ কিংবা দুঃখ যাই হোক না কেন। জীবনের হয়তো এটাই নিয়ম, কিছুটা নিজের জন্য মুঠোয় রাখা ভালোবাসার মতো, কিংবা আগলে রাখা ভরসার ডাক নামের মতো, যা চিরদিনের একান্ত আপন। পড়লাম লিপিকা ভদ্রের কলম থেকে। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। এই সুন্দর লেখাগুলো আমার পড়তে খুব ভালো লাগে। সমাজ মাধ্যম থেকেই কারুর অনুমতি নিয়ে, কারুর অনুমতি না নিয়ে আমি স্বীকার করে আমি ভিডিও বানাই। আমার খুব ভালো লাগে। ভালো লেখা পড়তে যেমন ভালো লাগে, তেমনি মনে হয় সবার সঙ্গে ভাগ করে নিই, ভাগ করে নিতেও ভালো লাগে। সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা, নমস্কার। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।